ওয়াহিদুল কাহ্হার। আমি আল্লাহ এই ওয়াহিদুল কাহ্হার নামটা কিয়ামতের দিন ব্যবহার করব। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার ছেলে মেয়ে তোমার কোনো উপকারে আসবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার কোনো ক্ষমতা থাকবে না। ভয় করো সেই দিনকে, যেই দিন তুমি ইয়া নাফসি বলবে। ভয় করো সেই দিনকে, যেই দিন জাহান্নাম তোমাকে হালমিম মাজিদ বলে ডাকবে। ভয় করো সেই দিনকে, যেই দিন আল্লাহ 70,000 শিকল দিয়া জাহান্নামটারে বেঁধে হাসরের ময়দানের মধ্যে উপস্থিত করবে। ভয় করো সেই দিনকে, যেই দিন সূর্য মাথার আধা উপরে থাকবে। ভয় করো সেই দিনকে, যেদিন সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে টপ টপ করে বের হবে। ভয় করো সেই দিনকে, যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। ভয় করো সেই দিনকে। এই জন্য আমি বলি বাবা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয় ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, চিন্তা করে দেখা তোমরা আল্লাহকে কি ভয় করবে কি করবে না। জোর বলুন না সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহকে কি ভয় করবেন কি করবেন না? ভয় করার দরকার আসেনি? ভয় করা লাগবে নি? ভয় করতে হবে। আমার নবীজি সূরাতুল হাসরকে সামনে আনলেন। সূরাতুল হাসরকে সামনে এনে নবীজি আমার সূরাতুল হাসরের ব্যাপারে হাদিস বর্ণনা করলেন। হাদিস খানা সুনান তিরমিজি শরীফের মধ্যে এসেছে মান ক্বালা হিনা ইউসাব্বিহু সালাসা মাররাতি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বললেন, শুনো রে সাহাবায়ে কেরাম, শুনো রে আমার উম্মতেরা। কোন বান্দা, কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম প্রত্যেক দিন সকালবেলা এই তাসমিয়াটি 3 বার পড়ে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ ওই দিনের জন্য তার পিছনে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবে। সূরা বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম এই তাসমিয়াটা 3 বার পাঠ করবে, তারপরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। সূরা হাসরের শেষ 3 আয়াত যেই বান্দা তেলাওয়াত করবে রে, ওই দিন আমার আল্লাহ ওই বান্দার পিছনে 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হাসরের শেষ 3 আয়াত আপনারা পারেননি? পারেননি? কে কে পারেন? দুই একজন হাত উঠেন না, অন্তত ইজ্জতটা থাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, নাম্বার 1 সূরাতুল হাসরের শেষ 3 আয়াত যেই বান্দা প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে পাঠ করবে, আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলে উম্মত রে, শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও হাবিব,
আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন এই 70,000 ফেরেশতার দায়িত্ব হলো যেই বান্দা ফজরের পরে এই আমল করবে এই 70,000 ফেরেশতা রব্বি গফিরলি বলে বলে আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি? কথা বুঝেননি? একটু আমার লগে কথা কন। 70,000 ফেরেশতার দায়িত্ব হলো যেই বান্দা এই সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে ওই 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে রব্বি গফিরলি বলে বলে মাপ চাইবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীজি আমার ডাক দিয়ে বললেন, শুনো রে দুনিয়ার মানুষেরা, শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এত ফজিলত রেখেছে, ওই দিনের মধ্যে যদি ওই বান্দা ইন্তেকাল করে রে, আমার আল্লাহ ওই বান্দারে শহীদি মৃত্যু দান করবে।